রেলের বাংলোয় বহিরাগত দিলীপ, আটিয়ায় জবাব হাতে তৃণমূল, পাল্টা বুলডোজারের হুঁশিয়ারি দিলেন প্রাক্তন সাংসদ। খড়গপুর শহরের সাউথ সাইড এলাকায় রেলের 677 নম্বর বাংলো সম্পূর্ণ অবৈধভাবে দখল করে আছেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা খড়গপুরের প্রাক্তন কাউন্সিলর দেবাশিস চৌধুরী। আরটিআই বা তথ্যের অধিকার আইনের মাধ্যমে তিনি ঠিক এমনই জানতে পেরেছেন বলে দাবি দেবাশিসের। গত 24শে মার্চ রেলের কাছ থেকে তিনি আরটিআই করে খড়গপুর শহরের সাউথ সাইড এলাকার আরপি ট্রেনিং স্কুল সংলগ্ন 677 নম্বর বাংলোয় বর্তমানে যেটি দিলীপ ঘোষ ব্যবহার করেন সেই বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছিলেন। গত বৃহস্পতিবার রেলের তরফে আরটিআই এর জবাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেবাশিস। সেখানে জানানো হয়েছে রেলের প্যাসেঞ্জার সার্ভিস কমিটির প্রাক্তন সদস্য তুষার কান্তি ঘোষের জন্য ওই বাংলো বরাদ্দ করা হয়েছিল। তবে 2020 সালের মার্চ মাসে সেটি মেয়াদ পূর্ণ হয়েছে। এই মুহূর্তে ওই 677 নম্বর বাংলো কারো নামেই বরাদ্দ নেই। রেলের তরফে এই জবাব পাওয়ার পরই শনিবার দুপুরে তৃণমূল নেতা ও প্রাক্তন কাউন্সিলর দেবাশিস চৌধুরী প্রশ্ন তোলেন, তাহলে বিজেপি নেতা দিলীপ ঘোষ সম্পূর্ণ অবৈধভাবে ওই বাংলো দখল করে আছেন কিভাবে? অত্যন্ত সুরক্ষিত ও সংবেদনশীল ওই এলাকাতে একজন বহিরাগত হয়েও সেখানে দিলীপ ঘোষ কিভাবে রাজনৈতিক কার্যকলাপ চালাচ্ছেন সেই প্রশ্নও তুলেছেন দেবাশিস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাশিস দাবি করেছেন ওই বাংলো দিলীপ ঘোষের নামে বরাদ্দ নেই, আর তা হতেও পারে না। ওই বাংলো একজন রেলের আধিকারিক কিংবা রেল কর্মচারী পেতে পারেন। অবিলম্বে ওই বাংলো থেকে দিলীপ ঘোষকে তুলে দেওয়া উচিত রেলের, না হলে আমরা রাজনৈতিকভাবে পথে নামবো। এ বিষয়ে শনিবার বিকেলে রামনবমীর একটি কর্মসূচিতে যোগ দেওয়ার আগে দিলীপ ঘোষ বললেন, ওই বাংলো অবৈধ নয়, দিলীপ ঘোষও অবৈধ নন। আমি বিধায়ক হওয়ার পর 2017 সাল থেকে ওই বাংলোতে থাকি। দুদফায় বাংলো অ্যালটমেন্ট করা হয়েছে। এখন প্যাসেঞ্জার সার্ভিস কমিটি নেই বলে অ্যালটমেন্ট হয়নি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু প্রদীপ সরকার বা দেবাশিস চৌধুরীরা খড়গপুর শহর জুড়ে রেলের জায়গায় অবৈধভাবে পার্টি অফিস করে তুলেছেন। গায়ের জোরে, টাকার জোরে জায়গা দখল করেছেন। প্রস্তুত হয়ে যান, সেই সব জায়গায় এবার বুলডোজার চলবে খুব তাড়াতাড়ি। ডেকেছিলাম একটি বিষয় আপনাদেরকে জানাবার জন্য। আমি 24শে মার্চ রেলের কাছে তথ্য জানার অধিকার আইনে চিঠি করেছিলাম যে আমাদের জেলার প্রাক্তন আইনসভার সদস্য দিলীপ ঘোষ যে বাংলোটিতে থাকেন সে বাংলোটির নাম্বার কত, সেটা কার নামে অ্যালট করা হয়েছে এবং তার চিঠি আমি চেয়েছিলাম, এবং এই সংক্রান্ত অন্য কোনো বিষয় থাকলে জানাবার জন্য জানতে চেয়েছিলাম। তো রেল আমাকে চিঠি দিয়ে জানিয়েছে তথ্য জানার অধিকার আইনে, তাতে বলেছে ওই বাংলোর নম্বর, যে বাংলোর নম্বর ওখানে ডিসপ্লে করা নেই, যে হ্যাঁ রেলের কোয়ার্টার এবং বাংলোতে নম্বর থাকা উচিত অ্যাজ পার নর্মস, আর ওই বাংলোর নম্বর হচ্ছে 677। এবং বলেছিলাম ওই বাংলো কার নামে, ওনারা জানিয়েছেন যে এই মুহূর্তে এই বাংলোটি কারোর নামেই অ্যালট করা নেই। ওই বাংলোটি অ্যালট করা হয়েছিল তুষার কান্তি ঘোষ, যিনি এক্স মেম্বার অফ প্যাসেঞ্জার সার্ভিস কমিটি। সেটা হয়েছিল 2019 সালে 1 জানুয়ারি, ওনার নামে অ্যালট করা হয়েছিল। অর্ডার নাম্বার ছিল W/Banglo/GAZ, এবং সেই অ্যালটমেন্ট এক্সপায়ার্ড অন 2020 সালের 31শে মার্চ, তার মেয়াদ শেষ হয়েছে। 2020 সালের 31শে মার্চ মেয়াদ শেষ হওয়ার পরেও ওই বাংলোতে দিলীপ ঘোষ থাকেন কি করে একজন বহিরাগত হয়ে? উনি প্রায়শই আমাদের বলছেন রেলের হয়ে তরফদারি করে যে রেল রাস্তা বন্ধ করে দিচ্ছে, কেন নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আমরা বলছি যে বাংলো কারোর নামেই অনুমোদন নেই, সেই সরকারি জায়গা দখল করে উনি ওখানে থাকছেন, একজন প্রাক্তন আইনসভার সদস্য। তার ফলে ওখানে বহু অসামাজিক লোকজনের যাতায়াত বেড়ে গেছে। অবিলম্বে ওই বাংলো রেলে তা নিজের হাতে নেওয়া উচিত, কারণ প্রায়শই রেল আউট হাউসের লোককে খালি করতে চলে যায়। যারা আছে বলে রেলের সামাজিক নিরাপত্তাটা আছে, এবং রেলের অফিসারদের ঘরে তারা কাজ করে, বাসন মাজার কাজ করে, ঘর ঝাড় দেবার কাজ করে। যিনি এত নৈতিকতার কথা বলেন সে দিলীপ বাবু অবৈধভাবে, অন্যায়ভাবে রেলের বাংলো দখল করে আছেন কেন? অবিলম্বে রেলের উচিত সেটা খালি করে দেওয়া, কারণ ওই বাংলোর অনতি দূরে ডিআরএম থাকেন, অনতি দূরে সিনিয়র সিকিউরিটি কমিশনার আরপিএফ থাকেন। এটা অ্যালাউ করছে কি করে রেল? যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা রাজনৈতিক ভাবে রেলের বিরুদ্ধে নাম। অবশ্যই দিলীপ ঘোষ ওই বাংলোতে রেলের আইন অনুযায়ী অবৈধভাবে আছেন। ওই বাংলো দিলীপ ঘোষের নামে অ্যালট করা নেই। কোনো মতেই হওয়া উচিত নয় রেলওয়ে বাংলোতে
যেখানে অফিসাররা আছেন, রেলের কর্মচারীরা আছেন, আরপিএফ এর ট্রেনিং সেন্টার আছে, নিরাপত্তা বিভাগের লোকেরা যেখানে থাকে, তাদের অনেক তথ্য বাইরে চলে যাচ্ছে ওখানে বাংলো থাকার ফলে। এই তথ্য দেশের বিচ্ছিন্নতাবাদীদের হাতে চলে যাচ্ছে। যেখানে ট্রেনিং সেন্টার, যেখানে ফায়ারিং হয়, আরপিএফরা থাকে, আজ ওই বাংলোতে বহু অসামাজিক লোকের যাতায়াত বেড়ে গেছে। যে কোনো সময় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। অবিলম্বে রেলের ব্যবস্থা নেওয়া উচিত। রেল যদি ব্যবস্থা না নেয়, রেলের আরপিএফ আউট হাউস খালি করাতে চলে যায় গরিব মানুষের, তাহলে আমরা রাজনৈতিক ভাবে নামবো। যে অবৈধভাবে বাংলো বরাদ্দ করা হচ্ছে কেন? যে বাংলোতে দিলীপ বাবু থাকছেন সেটা রেলের কর্মচারীর জন্য বরাদ্দ করা হোক, রেলের অফিসারের জন্য বরাদ্দ করা হোক। অবশ্যই নামবো যদি রেল ব্যবস্থা না। সবই রামের ইচ্ছায়। খড়গপুরে রেল কোয়ার্টার 657 নম্বর যে বাংলো, তিনি কি উনি রামের ইচ্ছায় দখল করে রেখেছেন? যা 31শে মার্চ 2020 সালে ওই বাংলো রাখার সময়সীমা শেষ, এরপরেও জবরদখল করে রেখেছেন দিলীপ ঘোষ। কুণাল ঘোষ বলছেন দিলীপ ঘোষ কোনো জবরদখল করেনি, ওখানে অফিসের লোককে পরিষেবা দিতাম। ওদের লোকেরা পুরো খড়গপুর জবরদখল করেছে, বাড়ি তৈরি করেছে, এসি লাগিয়েছে, পার্টি অফিসের বোর্ড লাগিয়েছে। ওখানে কোনো বোর্ড লাগাইনি আমি। পাবলিক যে রেলের ইমিউনিটি কমিটি হয়, তার যে মেম্বার, তার নামে অ্যালার্ট হয়। 3 বা 4 বার অ্যালার্ট হয়েছে। এবার যার হবে তার নামে অ্যালার্ট হবে, আর সেটা আমরা লোকের পরিষেবার অফিসে ইউজ করি। কোনো রাজনৈতিক পার্টির নয়, কিছু নয়। কিন্তু যারা পুরো পশ্চিমবাংলাকে কবজা করে রেখেছে, তারা দিলীপ ঘোষকে আঙুল তুলে কী করে? রামের ইচ্ছায় তো হচ্ছেই, তো কার্যকরও হয়েছে। এই যে শিক্ষার চাকরি গেছে রামের ইচ্ছায়, 26শে সরকার যাবে রামের ইচ্ছায়। নতুন রূপে সেজে উঠেছে নিউ হোটেল প্যারাডাইস, কালীবাগিচা, বাগড়াবাদ, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে পাবেন নিত্য নতুন খাবার আইটেম। সকালের ব্রেকফাস্টে পাবেন পুরি সবজি, আলু পরোটা, পনির পরোটা, গোবি পরোটা, প্লেন পরোটা, রুটি, বাটার রুটি, তন্দুরি রুটি, কুলচা, মশালা কুলচা, নান ও বাটার নান, গার্লিক নান সহ আপনার পছন্দের নানান খাবার। দুপুরের খাবারে পাবেন প্যারাডাইস স্পেশাল সবজি মিল অ্যান্ড দেশি কাতলা মাছের ভাপা, রুই কারি, মূলা ভোলা, ইলিশ, ট্যাংরা, পমফ্রেট, কই, চিংড়া সহ বিভিন্ন মাছের আইটেম। এছাড়াও পাবেন প্যারাডাইস স্পেশাল দেশি চিকেন, মাটন, পোস্ত বড়া, ফিশ ও এগ বড়া। সন্ধে স্ন্যাক্সে থাকছে চিকেন পকোড়া, পনির পকোড়া, ভেজ পকোড়া, অনিয়ন পকোড়া, চিকেন ললিপপ, চিকেন 65, চাউমিন, এগ রোল, পনির রোল, চিকেন মিক্স রোল, চাউমিন, ভেজ রোল প্রভৃতি। রাতের খাবারে পাবেন প্লেন রুটি, তন্দুরি রুটি, রুমালি রুটি, বাটার নান, মিক্স ভেজ, বাটার পনির, মটর পনির, শাহী পনির, কড়াই পনির, কাজু মশালা, চানা মশালা, প্লেন তড়কা, এগ তড়কা, চিকেন তড়কা, মাটন তড়কা, প্যারাডাইস স্পেশাল তড়কা। এছাড়াও তন্দুরি চিকেন এবং কোল্ড ড্রিঙ্ক, আইসক্রিম, মশালা কোল্ড ড্রিঙ্ক ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে বিয়েবাড়ি, জন্মদিন এবং বিবাহ বার্ষিকীর জন্য অগ্রিম বুকিং করা হয়। যোগাযোগ করুন এই নম্বরে 9083452091 অথবা 8293915315। কালীবাগিচা, বাগড়াবাদ, পশ্চিম মেদিনীপুর। নিউ হোটেল প্যারাডাইস আপনার স্বাদে অনন্যতা দিতে সেজে উঠেছে নিউ হোটেল প্যারাডাইস।